Dear viewers and friends, most welcome to my channel হাসিবস কিচেন। বরাবরের মতো আজও নতুন একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হতে পেরে আমি খুবই আনন্দিত। গরম পানিতে একটু লবণ দিয়ে শীতের শাক, পালং শাক একটু ব্লাঞ্চ করে নেব। এটা সেদ্ধ নয়, ব্লাঞ্চ হচ্ছে 20 সেকেন্ড মতো গরম পানিতে সবজি সেদ্ধ করে তা আবার ঠান্ডা পানিতে দ্রুত চুবিয়ে নেওয়াকে বলা হয় ব্লাঞ্চ। অত্যন্ত সীমিত উপকরণ দিয়ে এত সুস্বাদু এবং লোভনীয়, আকর্ষণীয় এমন একটি রেসিপি করা যায়, এটা না করলে কেউ বিশ্বাস করতে পারবেন না। অনেকেই চিন্তা করবেন যে গরম পানিতে সিদ্ধ করলাম শাকটা, আবার চিপে নিচ্ছি, তাহলে পুষ্টি কি থাকবে? আমি বলছি, পুষ্টি নষ্ট হয় মূলত ওভার কুকিংয়ের কারণে। আমি যে প্রসেসটাই অবলম্বন করছি এতে পুষ্টির কোনো কমতি হয় না। একটু বরফ পানিতে শাকগুলো ডুবিয়ে তার তাপ নিয়ন্ত্রণ করার পদ্ধতি অবলম্বন করলাম এবং মুঠি পাকিয়ে একটু একটু করে সমস্ত শাকের পানিগুলো নিংড়ে নিচ্ছি। এখানে 1 কেজি পরিমাণ পালং শাক আমি ব্লাঞ্চ করে নিয়েছি এবং পানি নিংড়ানোর পরে এই পরিমাণ এসে দাঁড়িয়েছে। ধারালো একটা ছুরি দিয়ে ছোট ছোট টুকরো করে নিচ্ছি। এরপরে রান্নার প্রক্রিয়া। 2 টেবিল চামচ পরিমাণ তেল ভালো করে গরম করে রসুনের কিমা বা কুচি, এরপরে পেঁয়াজ কুচি ভালো মতো একটু নেড়ে চেড়ে সতে করে নেব। এটাকে লাল রং করার প্রয়োজন হবে না, একদমই না। আর এই খাবারে লবণ একদম শেষে ব্যবহার করতে হবে। 2 শুকনো মরিচ বা লঙ্কা দিয়ে দিচ্ছি এক্সট্রা ফ্লেভারের জন্য। আপনি চাইলে প্রথমে তেলের মধ্যে শুকনো মরিচ দিয়ে কুকিংটি শুরু করতে পারেন। যাই হোক, একটি ডিম ছেড়ে দিয়ে পেঁয়াজের সাথে আস্তে আস্তে মিশিয়ে নিচ্ছি। এই সবজিটি আমি এর আগেও রান্না করেছি, কিন্তু আজ করছি আমার আব্বাজানের রিকোয়েস্টে। আমাকে বললেন, হাসিব ওই রেসিপিটা আজকে কর, রুটি দিয়ে খুব মজা লাগে, খেতে ইচ্ছা করছে। তাই জন্যই আমার আজকের এই রান্নাটা শুটিং করে ফেলা। যারা কুকিং ভিডিও তৈরি করেন তারা নিশ্চয় জানেন যে কোনো একটি রেসিপি রান্না করতে 20 মিনিট লাগে, কিন্তু তার শুটিং করে প্রেজেন্ট করতে, এডিটিং, সাউন্ড সমস্ত কিছু সংযোজন করতে 4 থেকে 5 ঘন্টা 6 ঘন্টা সময় লেগে যায়। এত কষ্টের পরেও কি আমি আপনাদের কাছ থেকে একটি লাইক বা সাবস্ক্রিপশন আশা করতে পারি না? ঢাকনা দিয়ে দিলাম 2 মিনিটের জন্য, যাতে ফ্লেভার চারিদিকে সমানভাবে ছড়িয়ে পড়ে। যাই হোক, ট্রাই করুন সুস্বাদু এই শাকের রেসিপি। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফিজ।